ভিউয়ার্স, আমি ইয়াসমিন মাহমুদ বলছি। আমি আজকের দুপুরে তখন তো ভর্তা করছিলাম, এখন আবার রুই মাছ ভুনা করব একদম সিম্পলভাবে। এই সিম্পলভাবে এই দু পেঁয়াজাটা আমার মাও করতো, আমার শাশুড়িও করতো। তো আমি দেখাচ্ছি আমি মাছের দু পেঁয়াজাগুলো কীভাবে করি। প্রতিটা মাছের দু পেঁয়াজাটাই আমি এভাবে করি। শিং মাছ, বড় শোল মাছ, মানে সব ধরনের মাছ আমি এভাবেই করি। আর যখন পোলাও দিয়ে খাওয়া হয় ওটার ইটা আবার একটু আলাদা করা হয়। এটা ভাত দিয়ে যেহেতু খাবো, তো এটার পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। সরি, ভালো করে এক হাতে ক্যামেরা ধরছি, আরেক হাতে রান্না করছি, তো একটু দেখানোটাও সুবিধা হয়ে যাচ্ছে। প্লিজ আমার চ্যানেলকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ বেশি বেশি করে লাইক করেন, লাইক দেন প্লিজ। আমরা যারা নতুন আছি আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে হেল্প করেন, আপনারা আগে বাড়ানোর জন্য চেষ্টা করেন, আমাদেরকে সাহায্য করেন। একটা লাইক দিতে কি, ভিউয়ার্স আমি এটুকুই পানি রাখবো, হচ্ছে আর পানি বেশি দিব না। এই হলুদের ফাঁকিটা দিয়ে দিচ্ছি, ওই আধা চামচের মতোই। মরিচের ফাঁকি, যেহেতু পেঁয়াজের তরকারি একটু মরিচটা বেশি দিলাম, ওই এক চামচের মতোই আর কি, ঘুরে ফিরে ওই একই মাপ। আপনারা মশলার মাপটা নিজেরাই দিবেন, নিজেদের বুঝ মতো দিবেন, তাহলেই হবে। আসলে মানে প্রথম যারা মানে নতুন রাঁধুনি, তারা অবশ্যই মশলা কম দিয়ে করবেন। সব কিছু তেল মশলা সব কিছু কম দিবেন যারা শিখতেছেন। হ্যাঁ, তো তাহলে আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে গেছে, শিখে গেছেন। এটা একটু বলক আসলে আমি মাছ ছেড়ে দিব। না, এটাতে আমি কোনো ধনিয়া পাতা আর কিছুই দিব না, শুধু এই কাঁচামরিচটাই যাবে এটার সাথে। আর এটা অবশ্যই ভুনাটা এভাবেই হবে, আর এর থেকে বেশি কিছুই না। সিম্পল, একদম সিম্পল ভুনা। দেখবেন অনেক সুন্দর একটা স্মেল আসবে, ভালো লাগবে খেতে। এই যে মাছগুলো আমি বিছিয়ে দিলাম, এখন একটু নাড়া দিয়ে দিচ্ছি যেন মাছগুলো যেন মিশে যায়, সবগুলোর ভিতরে যেন মশলা লবণ ঢুকে। তো এটা এভাবেই ধিমে আছে হতে থাকবে। হ্যাঁ, এটা একদম ভুনা ভুনা হবে, কোনো ঝোল থাকবে না। দো পেঁয়াজার মতোই হবে পুরোপুরি। আল্লাহ হাফেজ।